আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্নুর চ্যানেলের বার্ষিক সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। সাথে আছি আমি সাকিব মাহবুব। শুরুতেই সংবাদ শিরোনাম। ৪ই মে ২০২৪ জামিয়া গহরপুরের নবীনদের স্বাগত জানাতে জমকালো আয়োজন। জামিয়া গহরপুরে বরেণ্য আলেমদের আগমন, শিক্ষার্থীদের হৃদয়ে নতুন আশার সঞ্চার। মাহফিলের দিন উদ্বোধন হয় জামিয়ার অত্যাধুনিক অজখানা কমপ্লেক্স। মধ্যপ্রাচ্যের ধ্বংসস্তূপ, ঐতিহ্যের গৌরব থেকে সংঘাতের অধ্যায়। দেশের সংকটময় মুহূর্তে ঐক্য প্রতিষ্ঠায় সম্মিলিত উলামা পরিষদ বালাগঞ্জ গঠিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সাহসিকতার গাথা ও দ্বিতীয় স্বাধীনতার আলোকচিত্র। ভারতীয় জল আগ্রাসনের তাণ্ডবে বিপর্যস্ত বাংলাদেশ, তবে একতাবদ্ধ মানুষের আত্মপ্রত্যয়ে নতুন আশার সঞ্চার। ঢাকায় অনুষ্ঠিত হয় জামিয়ার ফাজিলদের পুনর্মিলনী মাহফিলে নূর। 19শে ডিসেম্বর 2024 জামিয়া গহরপুরের ৬৮তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়। বড় বাঘার তীরে নূরের মশাল, হযরত মাওলানা নুরউদ্দিন আহমদ গওহরপুরী রাহিমাহুল্লাহ ও তার প্রতিষ্ঠিত জামিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৪ মে ২০২৪ জামিয়া গহরপুরে নবীন ছাত্রদের স্বাগত জানাতে অনুষ্ঠিত হয় জমকালো আয়োজন। অনুষ্ঠানে মাওলানা মুসলিউদ্দিন আহমদ গহরপুরের সভাপতিত্বে উপস্থিত থাকেন প্রধান অতিথি মাওলানা আব্দুল হাই উমরপুরী হুজুর সহ জামিয়ার অন্যান্য শিক্ষকবৃন্দ। বিস্তারিত ফখরুল ইসলাম আদিলের রিপোর্টে। ৪ মে ২০২৪ বৃহস্পতিবার সিলেটের জামিয়া গহরপুরে আন্নুর ছাত্র কাফেলার উদ্যোগে নবীন বরণ ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন ছাত্রদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রবীণ ছাত্ররা ফুল দিয়ে তাদের বরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্নুর ছাত্র কাফেলার স্বপ্নদ্রষ্টা হাফিজ মাওলানা মুসলিউদ্দিন আহমদ গহরপুরী। উক্ত অনুষ্ঠানে জামিয়ার শিক্ষক মাওলানা হাসান হিফজুর রহমান সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার শায়খুল হাদিস মাওলানা আব্দুল হাই উমরপুরী। আরও উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষা সচিব আনোয়ার হুসাইন শরীয়তপুরী, ফতোয়া বিভাগের প্রধান মুফতি আবদুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান, মুফতি সালেহ আহমদ মক্কি হাফিজাহুমুল্লাহ সহ আরও জামিয়ার অন্যান্য উস্তাদগণ ছাত্রদের নতুন শিক্ষাবর্ষের ছাত্রদের মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং আন্নুরে কার্যক্রমে সম্পৃক্ত থেকে নিজেদের মেধাকে শানিত করার আহ্বান জানান। তারা এ সময় নতুন সুযোগকে গনিমত হিসাবে গ্রহণ করার গুরুত্বও তুলে ধরেন। অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য তাকমিল ফিল হাদিসের ছাত্র আব্দুল আহাদ ইকবালকে জিএস তথা সাধারণ সম্পাদক এবং সালাউদ্দিন মিসবাহকে সহকারী সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করে নতুন ছাত্র কমিটি গঠন করা হয়। এছাড়াও ১৪৪৩-৪৪ শিক্ষাবর্ষের অবশিষ্ট পুরস্কার বিতরণ করা হয়। ফখরুল ইসলাম আদিল, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর, সিলেট। মধ্যপ্রাচ্যের ধ্বংসস্তূপ, ঐতিহ্যের গৌরব থেকে সংঘাতের করুণ অধ্যায়। ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস সমৃদ্ধ মধ্যপ্রাচ্য সংঘাত, দখলদারিত্ব এবং সন্ত্রাসের কারণে বিপর্যস্ত। এই পরিস্থিতি বিশ্ববাসীর জন্য গভীর চিন্তার বিষয়। ফিলিস্তিন ও সিরিয়ার জনগণ স্বাধীনতার জন্য আজ লড়াই করছে, রক্ত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন এখন সময় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার। বিস্তারিত তানভীর হোসাইনের রিপোর্টে। ফিলিস্তিন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু শতাব্দী প্রাচীন এই ভূখণ্ড বর্তমানে ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের শিকার। ১৯১৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেনের সহযোগিতায় ইহুদিরা ফিলিস্তিনে তাদের অবস্থান শক্তিশালী করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে তারা ফিলিস্তিনকে নিজেদের রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এরপর থেকে ইসরায়েলি হামলায় হাজারো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং হারাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি দখলদার সেনাদের ঘাঁটিতে এক সাহসী আক্রমণ চালায়। প্যারাশুট দিয়ে, ড্রোন এবং ক্যামেরা ও সুরক্ষিত নজরদারি টাওয়ারে আক্রমণ করে তারা আত্মরক্ষার এক নজির স্থাপন করে। ইসরায়েল এর প্রতিশোধে কাপুরুষের মতো সাধারণ মানুষ, নারী, শিশু এবং হাসপাতালের উপর বর্বর হামলা চালায়। হাসপাতাল ধ্বংস, খাদ্য ও চিকিৎসার অভাব ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ করে তুলেছে। তেমনি সিরিয়া ছিল উমাইয়া ও আব্বাসী খিলাফতের অন্যতম কেন্দ্রবিন্দু।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ উপনিবেশ এবং 1971 সালে হাফেজ আল আসাদের ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত হয়। 2011 সালে শুরু হওয়া হায়াত তাহরির আল-শাম আন্দোলনের মাধ্যমে বাশার আল আসাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে জনগণ জেগে ওঠে। দীর্ঘ প্রতিরোধের পর 2024 সালের 8 ডিসেম্বর বাশার আল আসাদের পতন ঘটে এবং সুন্নি মুসলমানদের নেতৃত্বে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। তবে ইসরায়েল, ফ্রান্স ও আমেরিকান হামলা, সন্ত্রাসবাদ এবং ইরানি প্রভাবের কারণে সিরিয়ার বর্তমান পরিস্থিতি এখনও শোচনীয়। তরুণ প্রজন্মের বিশ্বাস, ফিলিস্তিন ও সিরিয়া একদিন মুক্ত হবে এবং তাদের পবিত্র ভূমি শান্তি ও স্থিতিশীলতা ফিরে পাবে। তানভীর হুসাইন, আন্তর্জাতিক প্রতিনিধি, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর, সিলেট। দেশের চলমান সংকট ও ঐক্য প্রতিষ্ঠার জন্য গঠিত হয় সম্মিলিত উলামা পরিষদ বালাগঞ্জ। সম্মিলিত উলামা পরিষদ বালাগঞ্জের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপন্থা ব্যাখ্যা করে এর সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসেন শরীয়তপুরী বলেন, সম্মিলিত উলামা পরিষদের প্রধান লক্ষ্য হলো সর্বস্তরের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করা। কারণ এটা সুস্পষ্ট বিষয় যে ঐক্যবদ্ধভাবে যে কাজ আঞ্জাম দেওয়া সহজ, সেই কাজ এককভাবে ঠিক ততটাই কঠিন। বিস্তারিত জাকির সোহাবের রিপোর্টে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। সিলেটের বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরামকে নিয়ে গত 9 নভেম্বর 2024 ইংরেজি রোজ শনিবার জামিয়া গহরপুরের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গহরপুরীর আহ্বানে জামিয়া গহরপুরের দেশ ও জাতির চলমান পরিস্থিতি, উলামায়ে কেরামের করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। জামিয়া গহরপুরের শিক্ষা সচিব মুফতি আনোয়ার হোসেন শরীয়তপুরী হাফিজাহুল্লাহর সঞ্চালনায় পবিত্র কালামুল্লাহর তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় উক্ত অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামিয়া গহরপুরের প্রধান মুফতি মোহাম্মদ আবদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতা এবং এক প্ল্যাটফর্মে থাকার মধ্যেই বিধ্বস্ত সমাজের মুক্তি ও কল্যাণ নিহিত বিষয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ আলোচনা ফুটে ওঠে মুফতি সাহেবের বক্তব্য থেকে। উক্ত পরামর্শ সভার লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্ট করত জামিয়া গহরপুরের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গহরপুরী বলেন, রাজনৈতিক ও নানান অস্থিরতায় নিমজ্জিত দেশ ও জাতির চলমান পরিস্থিতিতে উলামায়ে কেরামের বহুমাত্রিক করণীয় অবশ্যম্ভাবী। সর্বদিক দিয়ে ভঙ্গুর এই সমাজ সংস্কার করার জন্য প্রয়োজন অভিন্নতা, একতা এবং একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যা হবে সুস্থ সমাজ বিনির্মাণে মূল চালিকা শক্তি ও কুসংস্কার রোধে মহাকর্মযোগ্য। এছাড়া বালাগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও উলামায়ে কেরাম তাদের মূল্যবান বক্তব্য, পরামর্শ ও ব্যক্তিগত মতামত তুলে ধরেন। উক্ত সভায় উপস্থিত সর্বস্তরের উলামায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে দেশ ও জাতির চলমান পরিস্থিতিকে সামনে রেখে ঐক্য, সংস্কার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় সম্মিলিত উলামা পরিষদ বালাগঞ্জ। জামিয়া গহরপুরের প্রিন্সিপাল ও বেফাকের সহসভাপতি হাফিজ মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গহরপুরীকে প্রধান উপদেষ্টা করে গঠিত কমিটিতে মৌলানা আজিজুর রহমান ইসলামাবাদীকে সভাপতি, মুফতি আনোয়ার হোসেন শরীয়তপুরীকে সাধারণ সম্পাদক এবং মৌলানা হুসাইন আহমদ মিসবাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। সম্মিলিত উলামা পরিষদ বালাগঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপন্থা ব্যাখ্যা করে সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসেন শরীয়তপুরী বলেন, সম্মিলিত উলামা পরিষদের প্রধান লক্ষ্য হলো বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরামকে একত্রিত করে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা। কারণ এটা সুস্পষ্ট বিষয় যে কোনো কাজ ঐক্যবদ্ধভাবে আঞ্জাম দেওয়া যতটা সহজ, এককভাবে সেই কাজ ঠিক ততটাই কঠিন। তিনি আরো বলেন, সম্মিলিত উলামা পরিষদ বালাগঞ্জের ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন সুসম্পন্ন আলহামদুলিল্লাহ। এতে পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গহরপুরী শত ব্যস্ততার মধ্যেও স্বয়ং উপস্থিত থেকে কমিটি গঠন সম্পন্ন করেন। তিনি বলেন যে সমাজের যে কোনো সংকট, অনিয়ম, উশৃঙ্খলা মোকাবেলায় সম্মিলিত উলামা পরিষদ বালাগঞ্জ সর্বদা তৎপর থাকবে ইনশাআল্লাহ। জাকির সোহরাব, আন্নুর চ্যানেল, গহরপুর, বালাগঞ্জ, সিলেট। জামিয়া গহরপুরে প্রাক্তন শিক্ষার্থী এবং ফুজালাদের কেন্দ্র করে অনুষ্ঠিত হয় ঢাকায় মাহফিলে নূর। মাহফিলে প্রধান অতিথি মাওলানা মুসলিউদ্দিন আহমদ গহরপুরী দামাত বারাকাতুহুম আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। বিস্তারিত আব্দুল কাইয়ুম বিন আজম আলীর রিপোর্টে। গত 24 নভেম্বর 2024 বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয় সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হুসাইনা গহরপুরের ফাজিল ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত মাহফিলে নূর। রাজধানীর তুফখানা রোডের শিশু কল্যাণ একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি এবং ভালোবাসার উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া গহরপুরের মুহতামিম এবং বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সহসভাপতি হাফিজ মাওলানা মুসলিউদ্দিন আহমদ গহরপুরী দামাত বারাকাতুহুম। সভাপতিত্ব করেন জামিয়ার ফাজিল মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষা সচিব মুফতি আনোয়ার হোসেন শরীয়তপুরী, জামিয়ার সহকারী মুফতি মাওলানা মুহিউসুন্নাহ এবং বেফাকের প্রকাশনা বিভাগের প্রধান মাওলানা নাঈম উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস, জাকারিয়া মাহমুদ এবং মাওলানা ইলিয়াস আহমদ।
প্রাক্তন ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এই আয়োজন সফল হয়। ফুজালাদের অনুভূতি ও জামিয়ার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ সমৃদ্ধ হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার পরিকল্পনা পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আগামী বছর ঢাকায় আল্লামা নুরুদ্দিন আহমদ গওহরপুরীর জীবন ও কর্ম শীর্ষক একটি বৃহৎ আলোচনা সভার আয়োজন। এই পরিকল্পনা বাস্তবায়নে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানা যায়। মাওলানা মুসলিউদ্দিন আহমদ গওহরপুরী প্রাক্তন শিক্ষার্থী ও ফুজালাদের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জামিয়া থেকে প্রাপ্ত দীক্ষা ও শিক্ষা কাজে লাগিয়ে জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বানও জানান। প্রাক্তন শিক্ষার্থী ও ফুজালার পক্ষ থেকে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেন আল্লামা নুরুদ্দিন আহমদ গওহরপুরীর জীবনী গ্রন্থ। আব্দুল কাইয়ুম, আন্নুর চ্যানেল, জামিয়া গওহরপুর। গত 19 ডিসেম্বর 2024 আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় জামিয়ার মাহফিল। মাহফিলে আগত হন দেশ বরেণ্য উলামা মাশায়েখ এবং ইসলামী আলোচকবৃন্দ। নূরের মাহফিলে ভিড় জমান সাধারণ জনগণ থেকে সর্বস্তরের মুসল্লিগণ। বিস্তারিত মঞ্জুর সাফির রিপোর্টে। শাইখুল হাদিস আল্লামা হাফেজ নুরুদ্দিন আহমদ গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গওহরপুরে অনুষ্ঠিত হয়েছে 68তম বার্ষিক মাহফিল। চলতি শিক্ষাবর্ষ 2024-25 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মাহফিলটি অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গওহরপুরী। শুরুতেই শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হাই উমরপুরী হাফিজাহুল্লাহ এর বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হয়। মাহফিলে বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদগণ। উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, শাইখুল হাদিস নুরুল ইসলাম সুনামগঞ্জি, তরুণ আলেম মুফতি রেজাউল করিম আবরার সহ দেশের অন্যান্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। মাহফিল উপলক্ষে জামিয়ার ছাত্র সংগঠন আন্নুর বিশেষ উদ্যোগে প্রকাশ করে আরবি ও বাংলা দেয়ালিকা। এছাড়াও প্রকাশিত হয় বাংলা ম্যাগাজিন এবং আরবি ম্যাগাজিন। ম্যাগাজিনগুলোর মোড়ক উন্মোচন করেন জামিয়ার মুহতামিম মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গওহরপুরী ও অন্যান্য শিক্ষকবৃন্দ। আন্নুরের সংস্কৃতি বিভাগ থেকে প্রকাশিত হয় আল্লামা গওহরপুরীকে নিয়ে একটি বিশেষ নাশিদ। ফুটলো নূরের কলি সারা ভুবন জুড়ি, ফুটলো নূরের কলি সারা ভুবন জুড়ি, ইলমে দ্বীনের মহিরুহ গওহরপুরী, ইলমে দ্বীনের মহিরুহ গওহরপুরী। ফুটলো নূরের কলি সারা ভুবন জুড়ি, ফুটলো নূরের কলি সারা ভুবন জুড়ি, ইলমে দ্বীনের মহিরুহ গওহরপুরী, ইলমে দ্বীনের মহিরুহ গওহরপুরী। এসব আয়োজন মাহফিলে নতুন মাত্রা যোগ করে এবং উপস্থিত সুধীজনের মন ছুঁয়ে যায়। মাহফিলের দিন তাওহীদি জনতার আগমনে মুখরিত হয়ে ওঠে জামিয়ার প্রাঙ্গণ। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ মাহফিলে অংশ নেন। জুমাবার বাদ ফজর খলিফায়ে গওহরপুরী শাইখুল হাদিস শফিকুল হক সুরৈঘাটি হাফিজাহুল্লাহ এর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। মুনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। 68তম বার্ষিক মাহফিল জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গওহরপুরের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আলেম ওলামার মনোমুগ্ধকর বয়ান, সাংস্কৃতিক পরিবেশনা এবং তাওহীদি জনতার মিলন মেলা মাহফিলকে করেছে বিশেষভাবে সফল। মঞ্জুর সাফি, আন্নুর চ্যানেল, জামিয়া গওহরপুর। দেশের প্রখ্যাত আলেমদের আগমনে জামিয়ার শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনার জন্ম দেয়। তাদের সান্নিধ্যে শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানের প্রতি আরও অনুপ্রাণিত হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত হাবিবুর রহমানের রিপোর্টে। জামিয়া গওহরপুরে 2024 শিক্ষাবর্ষে একাধিক বিখ্যাত আলেম ও ইসলামী ব্যক্তিদের শুভাগমন শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও প্রেরণার নতুন দ্বার উন্মোচন করেছে। 2 মে 2024 শিক্ষাবর্ষের শুরুতে জামিয়ায় শুভ পদার্পণ করেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন আল্লামা বিলাল বাওয়াহ সাহেব হাফিজাহুল্লাহ। দীর্ঘদিন ধরে বুখারী শরীফের দর্শ প্রদানকারী এই মহান আলেমে দ্বীন মাগরিবের নামাজের পর দারুল হাদিসে গভীর জ্ঞানগর্ভ আলোচনা করেন। তার দর্শ শিক্ষার্থীদের হৃদয়ে জ্ঞানের তৃষ্ণা বৃদ্ধি করে এবং অধ্যয়নে নতুন উদ্যম যোগায়। অনুরূপভাবে 24 সেপ্টেম্বর জামিয়ায় আগমন করেন বাংলাদেশের বিশিষ্ট দ্বীনি গবেষক ডক্টর হাসিবুর রহমান আজহারী সাহেব হাফিজাহুল্লাহ। তিনি বাংলাদেশের উচ্চতর দ্বীনি গবেষণামূলক প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়ায় দীর্ঘদিন অধ্যয়ন সহ জামিয়াতুল আজহার মিশরে দীর্ঘ 14 বছর অধ্যয়ন ও গবেষণায় নিয়োজিত ছিলেন। ফজরের নামাজের পর দাওরায়ে হাদিস রুমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার অনুপ্রেরণামূলক নসিহত জীবন গঠনের নতুন দিক নির্দেশনা প্রদান করে। অনুরূপভাবে 5 ডিসেম্বর রাতে জামিয়ায় প্রাঙ্গণ আলোকিত হয়
গাঙ্গুহ মাদ্রাসার মুহতামিম ও আওলাদে রাসূল আজহার মাদানী সাহেবের আগমনে 6 ডিসেম্বর সকালে তিনি গভীর হৃদয়গ্রাহী হাদিসের দর্শ প্রদান করেন, যা শিক্ষার্থীদের ঈমান মজবুত করে। পরিশেষে তার আবেগময় মুনাজাত পুরো পরিবেশকে আধ্যাত্মিক প্রশান্তিতে ভরিয়ে দেয়। জামিয়া গহরপুর যুগ যুগ ধরে এমন মহান ব্যক্তিদের মাধ্যমে ইসলামের জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। হাবিবুর রহমান, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর, সিলেট। জামিয়ার মাহফিল উপলক্ষে উদ্বোধন করা হয় নতুন অজখানা কমপ্লেক্স। এটি আধুনিক সুবিধা সম্পন্ন এবং জামিয়ার কাঠামোগত উন্নয়নের এক অনন্য সংযোজন। বিস্তারিত সানোয়ার হোসাইনের রিপোর্টে। গহরপুর মাদ্রাসা মাঠের দক্ষিণ পূর্ব কোণে নির্মিত হয়েছে একটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ভবন, যার নাম দেওয়া হয়েছে অজখানা কমপ্লেক্স বলে। কয়েক বছর ধরে এলাকাবাসীর সহযোগিতা, মাদ্রাসা কর্তৃপক্ষের দূরদর্শিতা ও তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি মাদ্রাসা বার্ষিক মাহফিলের দিন মাগরিবের নামাজের পর এই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল কয়েক বছর আগে। বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশের সম্মানিত সহসভাপতি এবং মাদ্রাসা মুহতামিম হাফেজ মাওলানা মুসলিউদ্দিন আহমদ গহরপুরী হাফিজুল্লাহর অক্লান্ত পরিশ্রমে ও দিক নির্দেশনায় এটি নির্মাণ সম্পন্ন হয়। প্রকল্পটি তত্ত্বাবধান করেন জামিয়ার উস্তাদ হযরত মাওলানা মুহিউস-সুন্নাহ হাফিজাহুল্লাহ। অজখানা কমপ্লেক্সটিতে রয়েছে 18টি পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত টয়লেট, 27টি প্রস্রাবখানা, 36টি অজুস্থান। অজখানা কমপ্লেক্স নির্মাণে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শ্রম ও অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সানোয়ার আহমদ, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর, সিলেট। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে স্লোগানে বাংলাদেশের ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে খোদিত হয়ে আছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। সাহস ও ত্যাগের এই কাহিনী বিস্তারিত শুনব আবির মাহমুদের রিপোর্টে। 24 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইতিহাস এক ঐতিহাসিক অধ্যায় হয়ে ওঠে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে ছাত্র জনতার সংগ্রাম এক দফায় পরিণত হয়ে স্বৈরাচার সরকারকে দেশ থেকে পলায়নে বাধ্য করে। এ সংগ্রামের রক্ত, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জনগণের অদম্য সাহস, ঐক্য এবং সংগ্রামের অনন্য সাক্ষী হয়ে থাকবে। এই ঐতিহাসিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। পিছিয়ে ছিল না জামিয়া গহরপুরের ছাত্ররাও। 34 জুলাই শুরু হওয়া তাদের প্রতিবাদী কার্যক্রম 25 জুলাই আরও জোরদার হয়ে ওঠে। মাদ্রাসার ছাত্ররা তাদের ঐক্যবদ্ধ সাহসিকতার মাধ্যমে রাস্তায় নেমে আসে এবং তাদের সাথে যোগ দেয় সাধারণ জনতা। মিছিলের প্রস্তুতি শেষে জুহরের নামাজের পর মাদ্রাসার মাঠে ছাত্ররা একত্রিত হয়ে তাকবীর ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। মাথায় কালেমা বাঁধা, হাতে লাল পতাকা এবং দেশের প্রতি ভালোবাসার প্রগাঢ় দৃঢ়তা নিয়ে তারা দেওয়ান বাজারের দিকে এগিয়ে যায়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তাল মিলিয়ে তাদের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, 1 2 3 4 শেখ হাসিনার গদি চার, লাশের ভিতর জীবন দে নইলে গদি ছেড়ে দে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়। এই স্লোগানে স্লোগানে এগিয়ে চলল মিছিল। নির্ধারিত গন্তব্যে পৌঁছে আবার ফিরে এলো নিজেদের আশ্রয়ে। 36 জুলাইয়ের দুপুরে ঘোষণা আসে, খুনি সরকার দেশ ছেড়ে পলায়ন করেছে। এই সংবাদে সারা দেশে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। ছাত্র জনতা রাজপথে আনন্দ মিছিল বের করে। জামিয়ার ছাত্ররা শুকরিয়া আদায়ের জন্য সিজদায় লুটিয়ে পড়ে। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আবির মাহমুদ, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর। গত 5 আগস্ট ফ্যাসিস্টের পলায়নের পর 21 আগস্টে বাংলাদেশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়। আকস্মিক এই বন্যায় প্রায় 11টি জেলা পুরোপুরি প্লাবিত হয়ে যায়। তবে জনগণের ঐক্য এবং সংগ্রামের চেতনা নতুন করে আশার সঞ্চার করে। বিস্তারিত আজহার খান তালহার রিপোর্টে। গত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর 21 আগস্ট ভয়াবহ বন্যার সম্মুখীন হয় বাংলাদেশ।
আকস্মিক এই বন্যায় উত্তর পূর্বাঞ্চলের 11টি জেলা জুড়ে 73টি উপজেলা এবং 528টি ইউনিয়ন পৌরসভা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারায় 73 মানুষ। বন্যার কারণ নিয়ে নানা তথ্য বিশ্লেষণ করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য। টিভিতে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং আকস্মিক উজান থেকে নেমে আসা পানিতে বন্যা বলে প্রচার হলেও প্রকৃতপক্ষে ভারত পরিকল্পিতভাবে কৃত্রিম বন্যার ঘটনা ঘটায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিত্র সরকার আওয়ামী লীগের পতনে উদ্বিগ্ন ছিলেন, ফলে সুবিধাজনক চুক্তি হারানোর আশঙ্কায় বাংলাদেশকে ভয়াবহ বন্যা উপহার দেন। নেটিজেনদের রসিকতায় বলা হয়, দিলাম সুন্দরী কন্যা, ফেরত দিলি বন্যা। গবেষক মুসা আল হাফিজের মতে, বন্যাটি মূলত পানির নয়, জলের। এই বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকে ভারতের পানি শোষণের বিরুদ্ধে জনতা সরব হয়ে ওঠে। তিস্তার পানি বন্টনের দাবি ওঠে ব্যাপকভাবে। মৌলানা ভাসানীর উক্তি উদ্ধৃত ফটোগ্রাফে ছড়িয়ে পড়ে, ভারত আমাদের জাতশত্রু, যে প্রজন্ম এই কথাটি বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তবে এত সব চড়াই উতরাইয়ের মধ্যেও আসার কথা, ভয়াবহ বন্যার মধ্যে অভূতপূর্ব এক ঐক্য দেখতে পায় বাংলাদেশ। জাত পাত ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলার মানুষ পরস্পরের সহযোগিতায় এগিয়ে এসেছে। এতে উল্লেখযোগ্য অবদান রাখে শেখ আহমদুল্লাহ পরিচালিত আসুন্নাহ ফাউন্ডেশন এবং গাজী ইয়াকুব পরিচালিত তাকওয়া ফাউন্ডেশন। আজহার খান তালহা, আন্নুর চ্যানেল, জামিয়া গহরপুর, সিলেট। 1957 সালে জামিয়া গহরপুর প্রতিষ্ঠিত হয় বরেণ্য বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা হাফিজ নুরুদ্দিন আহমদ গহরপুরী রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে। এটি দ্রুতই ইলম ও আধ্যাত্মিকতার মৌলিক কেন্দ্র হয়ে ওঠে। এর ধারাবাহিকতা ধীরে ধীরে আকাশচুম্বী হয়ে ওঠে। বিস্তারিত রেজওয়ানুল ইসলামের রিপোর্টে। বড়বাগা নদী গহরপুরকে চিরে এ ছোট্ট নদী বয়ে চলছে যুগ যুগ ধরে। সেই সাথে সাক্ষী হয়ে আছে কত সুখ দুঃখ ও উত্থান পতনের। এই নদীর তীরে অবস্থিত নিরিবিলি মুল্লাপাড়ায় 24শে জুলাই 1924 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন যুগশ্রেষ্ঠ অলি প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ নুরুদ্দিন গহরপুরী রাহিমাহুল্লাহ। নূরে নূরান্বিত করেন পিতা মাওলানা জহুরুদ্দিন ও মাতা মুহতারামা সূরাতুন্নেসার পবিত্র কুল। কালের পরিক্রমায় সেই নূরের আলোচ্যটা ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে পৃথিবীর দিকে দিকে। হযরতের লেখাপড়ার হাতে খড়ি শুরু হয় নিজ পরিবারেই। তারপর সুলতানিয়া মক্তব, ইসামতি মাদ্রাসা ও জালালপুর মাদ্রাসা হয়ে মমতাই মা তাকে সুপর্দ করেন ওলিয়ে কামিল শেখে বাগা রহমতুল্লাহি আলাইহির কোলে। তার সোহবতে থেকে ধীরে ধীরে প্রস্ফুটিত হতে থাকে সুপ্ত থাকা নুরুদ্দিনের নূর। এরপর তার নূরের পরিপূর্ণতার জন্য শেখে বাগা রহমতুল্লাহি আলাইহি তাকে ভর্তি করিয়ে দেন নূরের সূতিকাগার দারুল উলুম দেওবন্দে। সেখানে যুগশ্রেষ্ঠ আলেম ও অলিদের তত্ত্বাবধানে থেকে তিনি স্পর্শ করেন শিক্ষা দীক্ষা ও আধ্যাত্মিকতার সর্বোচ্চ শেখর। বিশেষত তিনি শাইখুল আরবুল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সোহবতে থেকে হয়ে ওঠেন নূরুন আলা নূর। এরপর শুরু হয় নূর বিতরণ। তিনি নিজ উস্তাদদের নির্দেশে প্রথমে বরিশাল পাঙ্গাসিয়া আলিয়া মাদ্রাসা, এরপর বালিয়া মাদ্রাসায় বিতরণ করেন ইলমে হাদিসের নববী নূর। নিজ বিটে নিয়ে গহরপুরী রাহিমাহুল্লাহ তাআলার চিন্তাধারা ছিল অন্যতর। সেই চিন্তা চেতনা ও নূর বিতরণের লক্ষ্যে 1957 সালে বড়বাগা নদীর তীরে প্রতিষ্ঠা করেন একটি নূর কেন্দ্র, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর। বড়বাগা নদী আপন স্রোতে বইলেও তিনি নূর কেন্দ্র গড়েছিলেন স্রোতের উল্টোতে গিয়ে। প্রথমেই খুলেছিলেন দাওরায়ে হাদিস, শুরু করেছিলেন নববী নূর বিতরণ। তারপর ধীরে ধীরে অপরাপর জামাতগুলো খুলেন। তার নূরে চমকিত হয় দেশ বিদেশের অযুত লক্ষ প্রাণ, যারা নূরের পিপাসায় মৌমাছির মতো ভিড় জমাতো নূর কেন্দ্রে এবং অবগাহন করে নূরের হাউজে কাউসারে। অতঃপর শত সহস্র নূরের ফেরিওয়ালা তৈরি করে সাধারণ মানুষের হৃদয়ে পাকাপোক্ত আসন গড়ে 26শে এপ্রিল 2005 খ্রিস্টাব্দে রফিকে আলার ডাকে সাড়া দেন। এতিম করে চলে যান অযুত লক্ষ ছাত্র মুরিদানকে। আল্লাহ তাআলা তার শেষ ঠিকানা জান্নাতে আলা মাকাম করে দিন। রেজওয়ানুল ইসলাম, আন্নুল চ্যানেল, জামিয়া গহরপুর। শুনছিলেন আন্নুর সংবাদ। আগামীর সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।